مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين যারা উপস্থিত হয়েছে সবার কাছে আমার একটি অনুরোধ থাকবে, আপনারা হল রুমের বাইরে যাবেন না। আমাদের নেতৃবৃন্দ কি নির্দেশনা দেয়, কি কথা বলে আপনারা ধৈর্য সহকারে শুনে কিন্তু এলোমেলোভাবে কেউ ফিল্ডে এবং রাস্তায় যাবেন না, এটা অনুরোধ। আর আমার সংক্ষেপ বক্তব্য এখানে শেষ করলাম। পৌর আওয়ামী লীগের কর্মী সবাই এখন 1 নম্বর ওয়ার্ড থেকে পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব হুমায়ুন রমজান মুস্তাফাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করতেছি। বাংলাদেশের সভাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা রেখে আমার বক্তব্য আজকের এই কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জনাব আজিজুর রহমান পাইকার সাহেব, উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গাবতলী মাটি ও মানুষের নেতা, গাবতলী পরিষদের সম্মানিত চেয়ারম্যান রফি নওয়াজ খান রবি, আরো উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ গাবতলী শাখার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল সালাম মোহন, সাধারণ সম্পাদক মুস্তফা আব্দুর রাজ্জাক মিলু, আরো উপস্থিত আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাবতলী স্বেচ্ছাসেবক লীগের ফারুক আহমেদ সভাপতি, ফারুক আহমেদ যুবলীগের হযরত আলী হিরণ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং পৌর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সম্পাদক এবং অন্যান্য সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি রইল নমস্কার। আজকে কর্মী সম্মেলনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আগামী পৌর নির্বাচন। পৌর নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী যাকে মেয়র পদে নৌকা প্রতীক দেবেন তাকে আমরা সম্মিলিতভাবে সর্বশক্তি দিয়ে বিজয়ী করার জন্য কাজ করে যাব এবং বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগের যে সমস্ত কাউন্সিলর আওয়ামী লীগের প্রার্থী হবে তাদেরকে জয়যুক্ত করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে। আপনারা সবাই আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে জয়যুক্ত করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখবেন এই আশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করতেছি বীর মুক্তিযোদ্ধা গাবতলী উপজেলা সাবেক কমান্ডার খাজা নাজিমউদ্দিন চাচাকে মঞ্চে আসে আসন গ্রহণ করার জন্য বলতেছি। গাবতলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক মিন্টন হোসেন এবং রোহানুল খাওলা।
মুক্তিযোদ্ধা বুলু চাচাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। পৌর আওয়ামী লীগের সদস্য জুয়েল কিছু কথা বলবেন। এই গাবতলী পৌরসভার 9টি ওয়ার্ডের যে কর্মী সভা, উক্ত কর্মী সভার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে, সামনে উপবিষ্ট গাবতলী পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সভাপতি, সেক্রেটারি ও সদস্যবৃন্দ, সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটি সংগঠনের কর্মী সভায় উপস্থিত হয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি, যে সংগঠনটি বাংলাদেশ স্বাধীনতার প্রতীক, যে সংগঠনটি বাংলাদেশের প্রতীক, বাংলাদেশ এবং বাংলাদেশ আওয়ামী লীগকে ভিন্ন করে দেখার সুযোগ নেই। এই সংগঠনের আজকের এই পৌরসভার 9টি ওয়ার্ডের যে কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে, আসলে এই কর্মী সভা মূলত পরিচিতি সভা এবং নির্বাচনী সভা। সামনে আমাদের পৌর নির্বাচন, বাংলাদেশ আওয়ামী লীগ যে বা যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই হাতে হাত রেখে তাকে বিজয়ী করার আপ্রাণ চেষ্টা করে যাব। এটাই হোক আজকের এই সম্মেলনের শপথ। সর্বোপরি আমরা যে সংগঠন নিয়ে এখানে আজকে আপনাদের সামনে দুটি কথা বলবো, আমার অনেক শ্রদ্ধাভাজন মুরব্বীরা আছে, তারা আপনাদেরকে দিক নির্দেশনা দেবেন। সর্বোপরি একটি কথাই বলবো, বাংলাদেশ আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের পতাকা তলে আমরা যারা আছি, আমরা তো গর্ব করতে পারি, আমরা এমন একটি সংগঠনের সদস্য, এটা কিন্তু আমাদের গর্ব। ঠিক আছে কি? আপনারা কি গর্ব মনে করেন এটা আমাদের গর্ব? তাহলে সামনের দিনে যে নির্বাচন, এই নির্বাচনে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ রেখে বাংলাদেশ আওয়ামী লীগ যাকে মনোনয়ন দেবে তার বিজয় ছিনিয়ে আনতে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন সবাই। সম্মানিত সভাপতি এবং পৌরসভার সভাপতি আর আমাদের নেতৃবৃন্দ যারা আছেন সবাইকে সালাম, এবং মাঠে যারা আছেন সবাইকে সালাম দিই, আর হিন্দু ভাইদেরকে আদাব। বক্তব্যের বিষয় আমরা কিছুই জানি না। আমরা বিগত 3 গ্রাম নির্বাচন আমরা দেখলাম। এই নির্বাচন যখনই শুরু হয় তখন মানুষের টাকার পথে যুদ্ধ হবে, তখন এক কাপ চার জন্য তার টানে দাঁড়িয়ে পড়ে, তখন মান সম্মান, আত্মমান, মর্যাদা কোনোদিন তাকায় না। আর যে বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা প্রতিটা দরিদ্র মানুষকে প্রতিবন্ধী ভাতা, প্রতিটা অসহায় লোককে বিধবা ভাতা, বয়স্ক ভাতা এবং আপনার মাতৃগর্ভ ভাতা, এমন কোনো ভাতা নাই যে জননেত্রী শেখ হাসিনা করে দেয়নি। আমার পৌরসভা, এই গাবতলী পৌরসভা আমি 3 গ্রাম দেখেছি নির্বাচন হয়েছে, নেতৃত্ববৃন্দ তারা 10 সাল কারোর পর্যন্ত দিতে পারেনি। এইবার পৌরসভার ভিতরে যারা আপনারা আছে, এমন কোনো লোক নাই যে তার বাড়িতে চাউল পৌঁছে দেয়নি। এরা কারণ নাই, এরা একমাত্র জননেত্রী শেখ হাসিনার অনুদান। তারপরে যদি আপনারা সব লোকের সচেতন না হন, আজকে সামান্য যদি গল্প যদি শোনেন, ওনারা কিছু করতে পারেনি। আজকে বৃহত্তম কাজ, বাংলাদেশের বৃহত্তম কাজ যে কাজ পদ্মা সেতু, সেটা প্রাকৃতিক বিশ্ববিদ্যালয়, সেটাও জননেত্রী শেখ হাসিনা সক্ষম আছে। তারপরেও আপনার চিন্তা করবেন বঙ্গবন্ধু স্যাটেলাইট আপনার হাতে, আমার হাতে মোবাইল ছড়িয়ে দিচ্ছে, ফোনটি চালু আছে, 3 দিন থেকে ফোনটি এটা কে যাচ্ছে? জননেত্রী শেখ হাসিনা। আজকে এই বাংলাদেশে খাদ্যের কোনো ঘাটতি নাই। এই গোডাউনে 10 লক্ষকে 1000 মেট্রিক টন খাদ্য মজুত করতে পারেনি জননেত্রী শেখ হাসিনা। 20,000 লক্ষ মেট্রিক টন খাদ্য মজুত থাকার পরে যখন কৃষক থেকে ধান চাউল না কিনে পাবে, তখন কৃষক সমালোচনা করছে। আজকে ধানের বাজার বেশি, আলু বাজার বেশি, সেখানেও সমালোচনা। জননেত্রী সাধারণ জনগণের জন্য কাজ করে যাচ্ছে এবং আগামী দিনে আপনাদের ভালোর জন্য
কোন সুযোগ দিয়ে থাকে সেটা এই মুহূর্তে আপনারা বলে যাবেন। আমার জনগণে কিছুই দেয়নি, একটা রাস্তা হয়নি, একটা ড্রেন হয়নি, একটা লাইট হয়নি। আমি তো প্রায় দাঁড়াতে যাই পৌরসভা, অনেক অনেক জায়গায় গাড়ি এক্সট্রা ভ্যানে কিন্তু দেওয়া যায় না। কেন দেওয়া যায় না? শুধু দুর্নীতি। 55 কোটি টাকা বাড়ি ভাতে কাজ চলে এই পৌরসভাতে 5-10 কোটি টাকারও কাজ করা হয়নি, সমস্ত টাকা আত্মসাৎ করা হয়েছে। কেন করতে পারেন? আপনারা সচেতন না থাকার কারণে। আজকে আমাদের একটাই দাবি, এই ফ্যাক্টরিতে আওয়ামী লীগের ইয়েতে যে লোক নিষেধ পাবে আমি তাই পথে থাকবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। এরপরে আপনাদের সামনে বক্তব্য রাখবেন 2 নম্বর ওয়ার্ডের আশাদ চাচা। আমি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা জীবন চাচাকে মঞ্চে এসে আসন গ্রহণ করতে অনুরোধ করতেছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন 2 নম্বর ওয়ার্ডের আশাদ ভাই। আপনারা সবাই তো পৌরবাসী, আপনারা ভালো আছেন? আপনারা সবাই ভালো আছেন? আমি তো বক্তব্যটা পেশায় তবু দিয়ে কথা হুল হয় আর তাতে ঠেলে দেওয়া নাকি জীবিকা অভিযোগ সরকার করেন। পৌরসভা 2003 সালে পৌরসভার জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির সভাপতি ছিল মরহুম মুখ্যমন্ত্রী উকিল সাহেব আওয়ামী লীগ। এই পৌরসভা যখন 2002 সালে পৌরসভা হয়, পৌরসভা হওয়ার পর থেকে বিএনপি এই 2002 সাল থেকে 2020 সাল পর্যন্ত এই বিএনপি নেতৃত্ব দিয়ে আসছে। এখন তারা বলে যে সরকার থেকে পৌরসভার বাজেট হয় না, বলে বাজেট হয় না। তাহলে যদি বাজেট না হয় তাহলে তো বিএনপি ভোট দেওয়া হবে না, ভোট কাটতে হবে, তাহলে নৌকা ভোট দেওয়া। আপনারা সবাই সাবধান হয়ে যান। এখন আমার ধর্মমোট একটা কথা, সেটা নাকি পৌরসভার আন্ডারে যাকে আমাকে নমিনেশন দেবে একটা যোগ্য ব্যক্তি, এমন ধরনের একটা যোগ্য ব্যক্তির নমিনেশন দেবে পৌরবাসী যাতে গ্রহণযোগ্য হয়, তাকে একটা নমিনেশন এবার দিলে আমরা কিভাবে পৌরসভা নিয়ে আসবো ইনশাআল্লাহ। অনেক জন করার কথা সুযোগ দিয়েছ তো। এ পর্যায়ে বক্তব্য রাখবেন গাবতলী পৌর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব কৌশিক আহমেদ। সংগ্রামী সভাপতি বগুড়া পৌর আওয়ামী লীগ, সম্মানিত চেয়ারম্যান গাবতলী উপজেলা পরিষদ, উপস্থিত আছেন গাবতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত জনাব আব্দুল সালাম ভলন চাচা, উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সমস্ত ওয়ার্ডের আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সবাইকে জানাই বাংলাদেশ ছাত্রলীগ গাবতলী পৌরসভার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের এই কর্মী সভায় আমরা যে জন্য উপস্থিত হয়েছি, আগামী পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে আমরা সবাই তার পক্ষে কাজ করব এবং তার জন্য শ্রম দিয়ে তাকে মনোনীত করে আমরা আমাদের অধিকার আদায় করে নেব ইনশাআল্লাহ। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা বলে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। গাবতলী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব রোহানুর খাওয়া। বিসমিল্লাহিররহমানিররহিম। ইতিহাস ও ঐতিহ্য সংগঠন উন্নয়ন সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের গাবতলী উপজেলা শাখার পৌর শাখার কর্মী সমাবেশে সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত থাকবেন গাবতলী উপজেলার মাটি ও মানুষের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব উপজেলা চেয়ারম্যান রঘুনাথ খান রবিন ভাই, মঞ্চে উপবিষ্ট আছেন গাবতলী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, গাবতলী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নেপালী ইউনিয়নের চেয়ারম্যান লতিফুল করিম মিন্টুকে আসন গ্রহণ করার জন্য বলতেছি। গাবতলী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এবং মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জনাব রিজওয়ানা জাহানকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি।
মঞ্চে উপবিষ্ট আছেন গাবতলী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আব্দুল সালাম বরণমামা, উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল রাজাক মইলু সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সকল সহমন্ডল নেতৃবৃন্দ, সবাইকে জানাই গাবতলী উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, আগামীতে পৌর নির্বাচন আমরা সবাই জানি। এই নির্বাচনে দল যাকে গ্রহণযোগ্য ব্যক্তি মনে করবে, আমরা সেই ব্যক্তির পিছনে সর্বাত্মক শ্রম ত্যাগের বিনিময়ে জয়যুক্ত করব, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা বলে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন গাবতলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব মিল্টন হোসেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগ গাবতলী পৌর শাখা আয়োজিত আজকের এই কর্মী সমাবেশে সভাপতিত্ব করেছেন শ্রদ্ধাভাজন গাবতলী পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আজিজুর রহমান পাইকার। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া শহর আওয়ামী লীগের সভাপতি, বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, গাবতলী উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব রফিনা হোসেন রবিন। আমাদের মাঝে উপস্থিত আছেন গাবতলী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল সালাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সবার নাম আপনারা সবাই সম্প্রচার করবেন। সবাইকে গাবতলী উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সবাই অবগত আছেন আগামীতে পৌরসভা নির্বাচন। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে চিন্তা চেতনা করে দেখেছি। আজকে দেখেন গাবতলীতে প্রথমেই পৌর আওয়ামী লীগকে অভিনন্দন জানাতে হয় এবং কৃতজ্ঞতা আমরা প্রকাশ করছি। তারা ইতিমধ্যে 9টি ওয়ার্ডের কমিটি সম্পন্ন করেছে এবং পূর্ণাঙ্গ করেছে। এর মাধ্যমে আমরা কি পেয়েছি, আগামী যে পৌরসভা নির্বাচন হবে সেখানে বিশাল একটি কর্মী বাহিনী আমরা পেয়েছি। যদি প্রতি ওয়ার্ডে 9 জন করে লোক থাকে, 491 জন লোক হয়। এই 491 জন লোক আর পৌর আওয়ামী লীগ এই মিলে 500 জন লোক পৌর আওয়ামী লীগের একদম নেতা, তাদের ফ্যামিলি আছে, তাদের আত্মীয় স্বজন আছে। এই মিলে কিছু না হলেও আমাদের 2000 লোক আছে। আওয়ামী লীগ সারা সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কিছু না হলেও 1000 আছে, 3000 আছে। আত্মীয় স্বজন শুনক আমরা 4000 লোক পেয়ে যাবো। তাহলে 4000 ভোট আমাদের ভোট ব্যাংক। এইটা কাদের জন্য? পৌর আওয়ামী লীগের এই কমিটি করার জন্য। আমরা আজকে 4000 ভোট ইতিমধ্যে উপস্থিত হয়েছি। এই কয়টা মানুষের মাধ্যমেই আমরা 4000 ভোট পাইতে পারি। আমরা যদি সবাই আর 2 জায়গার ভোট কালেকশন করি 12000 ভোট হবে। আমাদের এই চিন্তা চেতনাকে যদি আমরা কাজে লাগাতে পারি, আমার বিশ্বাস যারা বলে যে এখানে আওয়ামী লীগ ক্ষমতায় অর্থ পৌরসভায় আসে না, তাদেরকে ভোট দেওয়ার দরকার নেই। ইতিমধ্যে 52 কোটি টাকা টেন্ডার করেছে গাবতলী পৌরসভায়। কোথায় কাজ করেছে? কাজ হয় নাই। 32 কোটি টাকার ফান্ড লেগেছে, কোথায় করবে? ওরা নিজেরাই জানে না। ওরা শুধু দোহাই দিতে জানে। ওরা গাবতলীর মানুষ বলে দোহাই দিয়ে ভোট নেয়। আপনারা বলে দেন আমরাও গাবতলীর মানুষ, আমাদেরও বাড়ি পৌরসভায়, আমরা একটা পরিবর্তন চাই। আওয়ামী লীগ ক্ষমতায় আছে, ক্ষমতায় থাকবে। সুতরাং এই ভোট দিয়ে আর কিছু রাষ্ট্র ক্ষমতায় পরিবর্তনের দরকার নাই। আমাদের ভাগ্যটা পরিবর্তন করতে হবে, আগামী প্রজন্মকে পরিবর্তন করতে হবে। কিভাবে? সারা বাংলাদেশে সব জায়গায় যখন উন্নতি হচ্ছে, গাবতলী ইউনিয়ন পরিষদের রাস্তাগুলো হচ্ছে, পৌরসভা কেন হচ্ছে না? কারণ পৌরসভাতে আওয়ামী লীগের মেয়র নেই। তাহলে যে আওয়ামী লীগের মেয়র ওখানে নির্বাচিত হবে, আপনার কাজগুলো খুব সহজে হবে। আমাদের ওয়ার্ডটা 4 নম্বর ওয়ার্ডের আমি বাসিন্দা। আমার বাড়িতে গত 3 মাস হলে ঢুকতে হয় পানির মধ্যে। এইটি তো হওয়ার কথা না। শুধু আমার বাড়িতে নয়, অনেক এলাকায় এরকম আছে। আমার বাড়ির সামনে মনে হয় যে বন্যা, রাস্তার 2 পাশেই পানি, পানি যাওয়ার কোনো সুব্যবস্থা নাই। এইটি যারা রাস্তা দিয়ে যাতায়াত করে তারা দেখেছে। এইরকম অনেক জায়গা আছে যে কোথাও একটা উল্লেখযোগ্য ড্রেন হয়েছে পানি নিষ্কাশনের জন্য, এইটি হয়নি। প্রতিটা মানুষ জন্মের পরে নাগরিক অধিকার তার সুনিশ্চিত করেছে জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসার পরে। শুধু হয় নাই কোথায়? গাবতলী পৌরসভায়। আমাদের ভেতর জিত সৃষ্টি করতে হবে। আজ থেকে ভাবতে হবে যে আমি একটি ভোট কালেকশন করবো এই সপ্তাহের মধ্যে, পরে সপ্তাহে 2টি কালেকশন করবো, পরে সপ্তাহে 3টে কালেকশন করবো। এইভাবে যদি আপনারা যারা আমরা অল্প উপস্থিত হয়েছি আমাদের ফ্যামিলিকে ব্যবহার করতে পারি, আমার বিশ্বাস আগামী দিনে নৌকা অবশ্যই জয়লাভ করবে। এইটাই অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব ফারুক আহমেদ। বাংলাদেশ আওয়ামী লীগ গাবতলী পৌর শাখা আয়োজিত আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি, আজকের এই কর্মী সভায়
আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মূল্যবান এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ গাবতলী বগুড়া পৌর শাখার সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা, গাবতলী উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান রফি নওয়াজ খান রফিক। আমাদের মাঝে উপস্থিত আছেন গাবতলী উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল সালাম ধলন সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত আজকের এই কর্মী সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতা কর্মী ভাই ও বোনেরা সবাইকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গাবতলী উপজেলা শাখার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন, সালাম, আসসালামু আলাইকুম। সামনে ডিসেম্বরে স্থানীয় সরকার পৌরসভা নির্বাচন আমরা ইতিমধ্যে জেনেছি, তফসিল ইতিমধ্যেই অল্প কিছুদিনের মধ্যে মনে হয় ঘোষণা হবে। তারই লক্ষ্যে আজকের এই কর্মী সভা। গাবতলী পৌর আওয়ামী লীগের অধীনে 9টি ওয়ার্ড, বিগত সময়ে ওয়ার্ড কমিটি ছিল না। উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান রবিন ভাইয়ের নির্দেশে গাবতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ভরণ ভাই মিলু ভাইয়ের নির্দেশে প্রত্যেকটি ওয়ার্ড কমিটি ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। এই ওয়ার্ড কমিটি সম্পূর্ণ হওয়ার পরে এমন একটি সময় আজকের এই কর্মী সভা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় কর্মী সভা, এটি প্রয়োজন ছিল। সেই প্রয়োজনের প্রেক্ষিতে আজকের এই কর্মী সভা আহ্বান করার কারণে পৌর আওয়ামী লীগকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে মিল্টন যে স্ট্যাটিস্টিক্স বলে গেল পরিসংখ্যা, আমি ওই জায়গায় যাব না। আপনারা এখানে প্রত্যেক ওয়ার্ড থেকে পৌর আওয়ামী লীগের কমিটি অন্তর্ভুক্ত হয়ে এখানে উপস্থিত হয়েছে। এই পৌরসভার নির্বাচনে সম্ভবত 16,000-এর মতো ভোট, এই 18,000-এর ভোট আমার জানা নাই। আজকে এখানে যারা উপস্থিত হয়েছে, আপনারা যদি এখান থেকে শপথ দেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের প্রার্থীকে আমরা পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত করব, আসলে সম্ভব। এই কয়েকজন লোকই সম্ভব। এতগুলো লোক এই পৌর এলাকায় আমরা যদি নেতা কর্মী থাকি এবং পৌরসভার যখন নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় যেহেতু গোটা উপজেলায় একটি জায়গায় নির্বাচন হবে, আওয়ামী লীগের তত্ত্বাবধানে আমাদের 12টি ইউনিয়নের নেতা কর্মী আছে, আত্মীয় স্বজন তাদের আছে। তারা যদি এই নির্বাচনে সম্পৃক্ত হয়ে এই নির্বাচনের মাঠে নামে, আমার বিশ্বাস বিএনপির প্রার্থী মাঠে থাকতে পারবে না। আসলে যদিও অনধিকার চর্চা, আপনারা আজকে এই কর্মী সভায় এই হল রুমে উপস্থিত হয়েছে, আগামী দিনে আমি শিলু বুঝি না, আইজার ভাই বুঝি না, ভরুণ ভাই বুঝি না, অন্য কাউকে বুঝি না। আগামী পৌরসভা নির্বাচন হবে, যেহেতু একটি আইন হয়েছে, দলীয় প্রতীকে নির্বাচন হবে। সেই নির্বাচনে প্রতীক থাকবে নৌকা, নৌকার মালিক শেখ হাসিনা, আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। নৌকাকে সামনে রেখে নৌকা যাকে দেবে তাকে আমরা বিজয়ী করতে পারবো কিনা, আজকে আমরা বিজয়ী করার উদ্দেশ্য এবং মন মানসিকতা নিয়ে এখানে উপস্থিত হয়েছে কিনা, এইটা আমাদের ভাবতে হবে। এখানে মূল্যবান এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন আজকে প্রধান অতিথি, যিনি বিগত 3 বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। স্থানীয় সরকার নির্বাচনে রামেশ্বরপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে পরাজিত হন নাই, দুইবারই বিজয় হয়েছে। উপজেলা পরিষদের নির্বাচনে গাবতলীতে 75-এর পরে প্রথম আমরা চেয়ারম্যান নির্বাচিত করেছি, সেই অভিনয় আছেন রবিন ভাইকে। তার চেয়ে বেশি অভিজ্ঞতা আমাদের গাবতলী কারণ নাই, তার জীবনে নির্বাচনে পরাজয়ের রেকর্ড নাই। তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তার পরামর্শ এবং নির্দেশনা নিয়ে আগামী পৌরসভার নির্বাচনে দল যাকে মনোনীত করবে তার পক্ষে আমরা কাজ করব। এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই কর্মী সভার সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা এখানে শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সামনে বক্তব্য রাখবেন
গাবতলী উপজেলা যুবলীগের সভাপতি জনাব আব্দুল্লাহ বাকি ভাইকে বক্তব্য দেওয়ার জন্য। যেভাবে আমাদের প্রার্থীরা নির্বাচিত হয়েছে, আমাদের অভিভাবক রবিন হাসান রবিন ভাই আছে, তার পরামর্শ দিক নির্দেশনা নিয়ে আগামীতে পৌরতেও আমরা সবাই উপজেলা নির্বাচনে যে এরকম নেতা কর্মীরা ঐক্যবদ্ধ ছিলেন, প্রার্থী আমাদের যে দলীয় প্রার্থী ছিল তাদের পক্ষে, সেই রকম তার ন্যায় গাবতলী পৌরতেও আমরা নেতা ও কর্মী ভাইরা যাকেই মনোনয়ন দেওয়া হোক তার পিছনে ঐক্যবদ্ধভাবে আমরা ঝাঁপিয়ে পড়ব এবং উপজেলার চেয়ারম্যানের নির্দেশে যে দিক নির্দেশনা দেয় সেই মোতাবেক কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন গাবতলী মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও গাবতলী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাব রেক্সনা দালাল। এখানে উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসেবে গাবতলী মাটি ও মানুষের নেতা, সুপরিচিত সংগ্রামী নেতা রবিন হাসান রবিন উপজেলা চেয়ারম্যান। মঞ্চে উপস্থিত আছেন গাবতলী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল সালাম বলুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন গফুর থাকবেন মিজানু জাহাঙ্গীর এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সামনে ওয়ার্ডের বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মী এবং আমার মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আদাব। এখানে আমরা মূলত কারণ আজকে মিটিংটা আমাদের নির্বাচন উপলক্ষে। আমরা আজ প্রায় 12 বছর হলে ক্ষমতায়, কিন্তু আমরা কিন্তু ক্ষমতার মুখ দেখতে পাই না। কারণ সরকার ক্ষমতায়, কিন্তু আমরা কিন্তু ক্ষমতায় আসি না। এবার ইনশাল্লাহ আমরা উপজেলাতে এসেছি, তাই আমি বলবো আপনারা একাত্তর হয়ে আপনাদের মনোবল যদি ঠিক থাকে, আপনাদের পরিকল্পনা যদি ঠিক থাকে, আপনার হিংসে দিনে না থাকে, আপনারা ভাবতে আসবে যে এবার আমরা মেয়র আনবো যাকে আমাদের দেখেন এই যে রাস্তাঘাট কিছু নিতে হলে কিছু দিতে হয়। যখন আমাদের বিএনপি মেয়র থাকে বা চেয়ারম্যান থাকে, সেখানে আমাদের টাকা কোনো মূল্যায়ন পায় না, আমাদের কথার কোনো দাম থাকে না। আর আমাদের নিজেদের যদি থাকে সেখানে আমরা দাম পাবো, তারা আমরা যে কোনো একটা কাজে এই রাস্তা নষ্ট হচ্ছে তারা কিন্তু করবে। তাই আমি আশা করবো আপনারা ভেদাভেদ ভুলে আপনারা এক হয়ে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে মাঠে নামবেন। আমরা যেন ফুলের মালা, জয়ের মালা গলায় দিয়ে আমরা আগামী ডিসেম্বরে মেয়র প্রার্থী গাবতলীতে জয়ী করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত কথা আমরা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জিন্দাবাদ হোক। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন গাবতলী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব জিয়াউর রহমান জিয়াউল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। গাবতলী পৌর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ বর্ধিত সভা বা কর্মী সভা, শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি গাবতলী পৌর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আজিজুর রহমান পাইকার, এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক এবং সরকারের আপনারা এমন একটি সময় অত্যন্ত সফলভাবে পৌর আওয়ামী লীগ লোক উপস্থিত হয়েছেন। এই লোকগুলি একটি বিশাল কর্মী বাহিনী। যদি আপনারা আসের জন্য অনেকগুলি উন্নয়নমূলক কর্মকাণ্ড করছেন, যে কর্মকাণ্ডের বিস্তৃতি আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বললেও কিন্তু শেষ হবে না। আমাদের বলার অনেক কিছু আছে, ইতিহাস, ঐতিহ্য সবকিছুই আছে। আপনারা যদি মনে করেন আগামী নির্বাচনে পৌর মেয়র আপনাদের পক্ষে নিতে হবে, আমাদের পক্ষে নিতে হবে, তাহলে আপনাদের সচেতন হতে হবে। আপনাদের নিয়মানুবর্তিতা, আদর্শ, সততা, এই তিনটে জিনিস আপনাদের ভিতরে থাকতে হবে। এই জিনিসগুলি আপনারা ভিতরে যদি লালন করেন, আর গাবতলীতে বিগত সময়ের যে আওয়ামী লীগ এখন অনেক শক্তিশালী। ইতিমধ্যে অনেকগুলি প্রোগ্রাম আমরা দেখেছি, যে প্রোগ্রামগুলি দেখে আমাদের মনে হয়েছে গাবতলী কোনোদিনই বিএনপির ঘাঁটি হতে পারে না। এখানে কিছুদিন আগে স্কুলের মাঠেই
যে একটি প্রতিবাদ সভা হয়েছিল, সেই অনুষ্ঠানটি দেখে আমার মনে হয়েছে আমরা গোপালগঞ্জে বসবাস করছি, গাবতলী কোনো অবস্থাতে বিএনপির ঘাঁটি হতে পারে না। আগামী নির্বাচনে প্রিয় নেত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী নৌকা যার হাতে তুলে দেবেন, পৌর মেয়র হিসাবে তাকে নির্বাচিত করে প্রিয় নেত্রীর কাছে উপজেলা চেয়ারম্যানের পদ যেমন আমরা উপহার দিয়েছি, তেমনি ভাবে এই পৌরসভার পৌর মেয়রের পদটি আমরা উপহার দিতে চাই। আপনাদের সাথে নিয়ে সবাই একযোগে কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের মাঝে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করতেছি আজকের আমাদের প্রধান অতিথি জনাব রবীন দেবস্থান রবীন ভাই, সভাপতি বগুড়া পৌর আওয়ামী লীগ ও গাবতলী উপজেলা চেয়ারম্যান পরিষদ। মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য গাবতলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলমকে, গাবতলী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মমিনুর হক শিলু ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। গাবতলী পৌর আওয়ামী লীগ কর্তৃক পৌর আওয়ামী লীগের কর্মী সভার আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জনাব আইজার রহমান পাইকার, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ গাবতলী উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আদাব। আজকে গাবতলী পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। গাবতলী পৌর আওয়ামী লীগ আজকে 9টি ওয়ার্ড কমিটি করে সুসংগঠিত করেছে। আমরা বিশ্বাস করি আগামী পৌরসভা নির্বাচনে সবাই যদি হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে আপনারা সবাই কাজ করেন, অবশ্যই গাবতলী পৌরসভা বিএনপির হাত থেকে ছিনিয়ে আনা সম্ভব হবে এবং আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করা সম্ভব হবে। আজকে বিগত সময় থেকে গাবতলী পৌরসভার নির্বাচন 2002 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তারপর থেকে এ পর্যন্ত যারা মেয়র হয়ে এসেছেন তারা বিএনপি থেকেই নির্বাচিত হয়ে এসেছেন। আসলে গাবতলী বিএনপি মেয়রেরা যারা দুর্নীতি করুক, অপকর্ম করুক, তারপরেও গাবতলী মানুষের কাছে তাদের দুর্নাম হয় না। আর যদি দেখেন গাবতলী পৌরসভার কোটি কোটি টাকা দুর্নীতি করে গাবতলী পৌরসভার মেয়র দুর্নীতি মামলায় জেল হাজত খেটে এসেছে তাদের স্টাফ সহ। আর যদি আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ হতো তাহলে দুর্নামে মানে 6 লাখ হয়ে যেত। আর আমরা তার বিএনপিরা যেভাবে অপপ্রচার চালায়, আমরা সত্য ঘটনাকেও আমরা মানে প্রচার ঠিকভাবে চালাতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। যাই হোক, আমি মনে করি এই 9টি ওয়ার্ডের ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ যে কমিটি হয়েছে সবাই যদি একত্রভাবে কাজ করেন, ইনশাআল্লাহ আগামী দিনে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ এবং নৌকার জয় হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন আমি দল যদি আমাকে আমি নৌকা মার্কা মনোনয়ন সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং দল যাকে নৌকা মার্কা প্রতীক দিবে আমরা তার জন্য ঝাঁপিয়ে পড়ব এবং নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করবো ইনশাআল্লাহ।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। গাবতলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম এইচ আজম খান চাচার একমাত্র পুত্র সন্তান জনাব ফয়সাল খান জলি। সারা জীবন শুনে আসছি গাবতলীর মাটি বিএনপির ঘাঁটি। আজ দীর্ঘ সময় যাব আওয়ামী লীগ ক্ষমতায় আছে। আমার ধারণা এটাই আমাদের প্রকৃত সময় এই ধারণাটাকে পাল্টে দেওয়া। আজকে আমরা সবাই বলা হয়েছে যে একত্রিত হয়ে আমরা সবাই মিলে যদি প্রচেষ্টা চালিয়ে যাই তাহলে এই ধারণাটা পাল্টে ফেলা সম্ভব। আজকে আমরা বহু বছর পর গাবতলীতে উপজেলার চেয়ারম্যান পাইছি আওয়ামী লীগ থেকে। আশা করি আমরা সবাই যদি একত্রিত হয়ে সামনের দিনে এগিয়ে যাই, সামনের দিকে লোকজনের পাশে দাঁড়াতে পারি এবং দলের জন্য যদি একনিষ্ঠভাবে কাজ করে যাই, আমার ধারণা আগামী দিনের পৌরসভার মেয়ররা আমাদের আওয়ামী লীগ থেকে আনা সম্ভব। আপনাদের কাছে এইটুকু বলবো, আপনারা সারা জীবন যেভাবে দলকে ভালোবেসে দলের সাথে ছিলেন এবং সামনের দিনে দলকে এইভাবে ভালোবেসে সে দলের সাথে থাকবেন এবং দলের জন্য একনিষ্ঠভাবে কাজ করে যাবে এবং একাগ্রতভাবে সামনের দিনে আওয়ামী লীগের প্রার্থীকে এবং শুধু নট অনলি পৌরসভা নির্বাচন, আমরা সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন আছে, প্রত্যেকটা নির্বাচনে আমরা সবাই মিলে চেষ্টা করব দলের প্রার্থীকে যাতে আমরা এগিয়ে নিয়ে আসতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম। সামনে বক্তব্য রাখবেন গাবতলী উপজেলা যুবলীগের সভাপতি, গাবতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তর ভাই, আমিনুল ইসলাম মুক্তর ভাই। বক্তব্য আসলে দেওয়ার সুযোগ নাই। আমি যে কথাটি বলতে চাই, 14ই আগস্ট রাত 2টা বাংলাদেশ আর্মির এক কুচক্রী মহল বঙ্গবন্ধুর বাড়ি ঘিরে ফেলেছে। তো রাত 2টা বাড়ির গোলাগুলি হচ্ছে, 5টা পর্যন্ত তারা অপেক্ষা করছে। 5টা ফজরে যখন আজান দেয় ঠিক তখনই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। রাত 2টা থেকে ভোর 5টা 3 ঘন্টা টাইম পেয়েছিলেন উনি চাইলে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে যোগাযোগ, যে চুক্তি, সে চুক্তি অনুযায়ী একটি টেলিফোন করলে ভারত থেকে বিমান এসে তাকে রক্ষা করতে পারতেন। তিনি চাননি। আপনারা জানেন মালদ্বীপের মামুন আব্দুল কাইয়ুম উনি যখন রাষ্ট্রপতি ছিলেন তখন উনি আক্রান্ত হয়েছিলেন, বিদ্রোহ হয়েছিল। রাজীব গান্ধীর কাছে একটি লাল ফোন থেকে ফোন করেছিলেন, ভারতের সেনাবাহিনী গিয়ে তাকে রক্ষা করেছিলেন। এতে সার্বভৌমত্ব থাকে না। বঙ্গবন্ধু যদি চাইতেন উনি একটি ফোনে উনি নিরাপদ থাকতে পারতেন, উনি চাইনি। কারণ উনি জানতেন আমার একটি টেলিফোনে হয়তো ভারত সেনাবাহিনী আসতো, আমার দেশ থেকে আর ওই সেনাবাহিনী যেত না। এই এমন একটি মানুষ বঙ্গবন্ধু। সেই বঙ্গবন্ধুর রাজনৈতিক নেতৃত্বে আদর্শে যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ আপনারা করেন। আপনাদের কাছে অনুরোধ করবো আমি, নীতি আদর্শের জায়গা থেকে বঙ্গবন্ধু এক চুল বিচ্ছিত হয়নি কোনোদিন। তিনি চাইলে আজীবন থাকতে পারতেন, মাথা নত করেননি উনি কোনোদিন। পাকিস্তানের সেনাবাহিনীর কাছে মাথা নত করেননি, ভারতের কাছে উনি দেশ বিক্রি করে দিতে চায়নি। যদি দিতে চাইতেন ওনাকে হত্যা করতে পারতেন না। আপনার মাথার মধ্যে রাখবেন, বঙ্গবন্ধু এমন একটি মানুষ, সে মানুষের রাজনীতি করেন আপনি। জননেত্রী শেখ হাসিনা এমন একজন মানুষ, সারা পৃথিবীতে ওনাকে এখন পরিচিত মানুষ। বলা হয় বাংলা পৃথিবীর যে 5 জন থেকে 10 জন মানুষ রাজনৈতিক নেতা, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, তার মধ্যে অন্যতম একজন মানুষ। আপনাদের দুর্বল হওয়ার কিছু নাই। আজকে পৌর শাখার আয়োজনে যে কর্মী সমাবেশে সভাপতিত্ব করছেন আমাদের শ্রদ্ধাভাজন আব্দুল সালাম বলন ভাই, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, যাকে আপনারা ভালোবেসে কাছে টেনে নিয়েছেন। বিগত উপজেলা নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত করেছেন, যার ভরসায় আপনারা গাবতলী আওয়ামী লীগ করছেন, সেই মানুষের প্রতি ভরসা রাখবেন। আগামী দিনে পৌরসভায় যে নির্বাচন হবে, আওয়ামী লীগ যাকে নিমন্ত্রণ দিবেন, কোনো দ্বিধাদ্বন্দ্ব চলবে না, কোনো মতপার্থক্য চলবে না। যাকে দেবে আপনারা তাকে কি ভোট দেওয়ার জন্য ভোট করবেন? আজকে হাত তুলে যাচ্ছেন, আওয়ামী লীগ যাকে নমিনেশন দিবেন, পরে বলবেন আমার সাথে কথা বলেন, আমি ভোট করবো না। এই কাজটা আপনারা করতে পারবেন না। আপনারা অদাবদ্ধ। আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, সারা বাংলাদেশে আওয়ামী লীগ যদি একতাবদ্ধ হয়, বাংলাদেশের যত বড় শক্তি থাকুক আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়ে বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। আমি বিশ্বাস করি উপজেলা নির্বাচন যেভাবে হয়েছে, আপনাদের ভালোবাসায়, দোয়ায়
পরিশ্রমে আমরা উপজেলা ভাইস চেয়ারম্যান হয়েছি, উনি চেয়ারম্যান হয়েছেন, মহিলা ইলেকশন ভাইস চেয়ারম্যান হয়েছে। আপনাদের আবারও যদি একাগ্রতা থাকে, একনিষ্ঠতা থাকে, নেতৃবৃন্দের প্রতি ভালোবাসা থাকে, শ্রদ্ধা থাকে, যাকে আপনার নমিনেশন দিক তার জন্য একাত্মভাবে কাজ করবেন। পরিশেষে আপনাদের আজকে যে সংগঠনটি গুছিয়ে দিয়ে গেছেন আমার প্রিয় নেতা, আপনাদের প্রিয় নেতা, আমাদের সকলের প্রিয় নেতা প্রয়াত এইচ আজম খানের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানিয়ে আজকে আমার কথা বলা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থাকবেন নেপালতলী ইউনিয়নের চেয়ারম্যান এবং গাবতলী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লতিফুল বাড়ি মিন্টু চাচা। আজকের এই কর্মী সভার শ্রদ্ধাবাদক সভাপতি, মঞ্চ উপস্থিত বগুড়া শহর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, গাবতলী উপজেলা আওয়ামী লীগের উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, যে দীর্ঘদিন বগুড়া শহর কেন্দ্রিক রাজনীতি করেছে, উনি কোনো দিন গাবতলী রাজনীতিতে আসতে চায়নি। ওনার আমাদের পুরাতন সভাপতি জনাব এইচ আজম খান মৃত্যুর পর ওনার পাশে আমি থানায় দিয়েছিলাম। ঢাকায় থেকে ওনাকে ফোন করে বলা হলো যে তুমি একমাত্র ব্যক্তি, এই আজম খানের পরে গাবতলীর হাল ধরলে হয়তো গাবতলী আওয়ামী লীগ পুনরায় আবার হয়তো উঠে দাঁড়াতে পারবে। তোমার যত দ্বিধাদ্বন্দ্বই থাক, তোমার গাবতলী উপজেলা পরিষদ চেয়ারম্যানে ভোট করতে হবে। জানা যায় তারা আমরা পাশে থাকে কথাটা শুনেছিলাম। তারই ধারাবাহিকতায় উনি আজকে গাবতলী উপজেলার যদিও কোনো পদে নেই, উনি আমাদের দলীয় উপজেলা চেয়ারম্যান হিসেবে ইতিমধ্যে গাবতলী উপজেলার প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগকে মানে পুনরায় থেকে তোলার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার উনি ইতিমধ্যে নিয়েছেন এবং আমরা প্রতিটা ইউনিয়নে আওয়ামী লীগকে দাঁড় করানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকের এই কর্মী সমাবেশের উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা বিন্দু, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে পৌর আওয়ামী লীগের আপনারা নেতৃবৃন্দ, সবার করতে রইল আমার হাজার বছরের বাঙালি, যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, যার জন্ম না হলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না, সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে দুটি কথা আপনাদের সামনে বলতে চাই। আপনারা জানেন যে দেশ যে মার্কাটি স্বাধীনতা এনে দিয়েছে, যে মার্কা বঙ্গবন্ধুর মার্কা, যে মার্কা জননেত্রী শেখ হাসিনার মার্কা, এই মার্কা নিয়ে আমরা গাবতলী যারা আওয়ামী লীগ করি তারা ৩ নম্বর পর্যায় থেকে সারাটি উপজেলায় এই নৌকা মার্কার পক্ষে আমরা কথা বলে যাচ্ছি, স্বাধীনতার মার্কার পক্ষে কথা বলে যাচ্ছি। 1975 সালে জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে হত্যার পর আর হত্যা বলতে আমরা কোনোদিন গাবতলী উপজেলায় আওয়ামী লীগ কর্তৃক এমপি কিংবা উপজেলা চেয়ারম্যান পাই নাই। তারপরে আল্লাহর অশেষ রহমতে এই আগামী গত নির্বাচনে আপনাদের সবার সার্বিক সহযোগিতায় আমরা গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান পেয়েছি, ভাইস চেয়ারম্যান পেয়েছি, মহিলা ভাইস চেয়ারম্যান পেয়েছি। এই ছোট একটা পদে থাকে আপনার যারা এখানে আছেন প্রত্যেক ইউনিয়নের নেতৃবৃন্দ, সম্মানিত উপজেলা চেয়ারম্যান, উনি যতটুকু প্রতিটা ইউনিয়নের সমবন্টনের মাধ্যমে আওয়ামী লীগের দল করে কিছু দলকে দিতে পারে এর প্রমাণ করতে ইতিমধ্যে দিয়েছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশের মানুষের। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বীর মুক্তিযোদ্ধা জনাব আমিরুল মমিন মুক্তার চাচা। আজকে সুসংগঠিত গাবতলী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আমার অত্যন্ত স্নেহের, যাকে আমি এখন শ্রদ্ধা করি, সে তো রাজনীতিতে বগুড়া জেলার ছাত্রদেরভাবে সংগঠিত করে নেতৃত্ব প্রদান করে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছে। আমি গাবতলীর মানুষ হিসেবে, বগুড়া জেলার মানুষ হিসেবে ছোটকাল থেকে রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম এবং জেলায় উপজেলায় বিভিন্ন জায়গায় আমি কর্মী ছিলাম, নেতৃত্ব প্রদান করেছি। কিন্তু আজকে এই বয়সে একজন মুক্তিযোদ্ধা হিসেবে রবিনের গাবতলীতে নেতৃত্ব প্রদান করার যে কৌশল, যে সৌন্দর্য, যে সহনশীলতা, সেটা আমাকে মুগ্ধ করেছে।
শুধু আমি নই, এই উপজেলার যারা মুক্তিযোদ্ধা আছে, মুক্তিযুদ্ধের সময় আমার সঙ্গে এখানে উপস্থিত আছে আমার সহকর্মী হুমায়ুন চান্দু এবং খাজা নাজিমুদ্দিন। আমরা এই কর্মী বাহিনীর সঙ্গে, এলাকার সঙ্গে তার নারী সম্পর্ক সৃষ্টি করেছে, যা মানুষের মুখে মুখে প্রচলিত। আমি অভিভূত হয়ে যাই, আপনারাও হবে। সামনে দিন আসছে যখন স্বাধীনতা সংগ্রাম হয়, আন্দোলন হয়, যুদ্ধ হয়, তখন এখানে যারা আছে তার মধ্যে তো 5% সেগুলো দেখে নাই। 5 জন হয়তো দেখেন নাই, 5 জন দেখেন, 95 জন দেখেন নাই, 5 জন দেখেছেন। এই 95 জন আপনারা জানেন না কিভাবে স্বাধীনতা সংগ্রাম হয়েছে, কিভাবে যুদ্ধ হয়েছে, কিভাবে বঙ্গবন্ধু, তখন আমাদের বয়স ছিল 12-13, সেই সময়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে সারা বাংলাদেশে এই কৃষক সমাজরা জাগৃত হয়েছিল এবং 70-এর নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগকে জয়যুক্ত করেছিল। সেদিন বঙ্গবন্ধুর সঙ্গে কিন্তু 40-50 বছরের কর্মীরা খুব বেশি ছিল না। সেদিন বঙ্গবন্ধুর সঙ্গে ছিল এদেশের খেটে খাওয়া সাধারণ ছাত্র সমাজ, গরিব, শ্রমিক, সর্বশ্রেণীর মানুষ। আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আপনারা অনেক কিছু জানেন, আবার অনেক কিছু জানেন না। ভাইরা আমার, বাংলাদেশ সবে স্বাধীন হলো যখন দেশ নির্মাণের জন্য বঙ্গবন্ধু ওই পাকিস্তানের কারাগার থেকে দেশে আসলেন, দেশের ক্ষমতায় বসলেন, প্রধানমন্ত্রী হলেন এবং এই ভাঙ্গা দেশটাকে সুন্দরভাবে নির্মাণ করার জন্য আহ্বান জানালেন, সর্বস্তরের মানুষের কাছে আবেদন জানালেন। মানুষ সাড়া দিল, দেশের কাজকর্মে এগিয়ে চললো, দেশ নির্মাণ হতে থাকলো। আস্তে আস্তে ধীরে ধীরে এই ভাঙ্গা দেশটা আবার সুন্দরভাবে তৈরি হতে থাকলো। কিন্তু সেই ষড়যন্ত্র, তারা আমরা জোট করে আমরা এই স্কুলের এই দিবসগুলো আমাদের নেতৃত্বে আমরা পালন করার চেষ্টা করেছি। যা স্থানীয় যারা আছে তারা হয়তো আপনারা জানেন। আজকে আমাদের সুদিন এসেছে, আমরা সুযোগ্য নেতা পেয়েছি, সে প্রমাণ করেছে সে আমাদের বহন করতে পারবে। সে ইতিমধ্যে প্রমাণ করেছে রবিন আমাদের বহন করতে পারবে। এই সংগঠনকে, খেটে খাওয়া মানুষের এই দীর্ঘদিনের সংগঠনকে সে এগিয়ে নিয়ে যেতে পারবে, আমাদের সঠিক সুন্দরভাবে নেতৃত্ব দিতে পারবে। কিন্তু আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের সততা থাকতে হবে, সুচিন্তিতভাবে, সুশৃঙ্খলভাবে আমাদের রবিনকে সহযোগিতা করে যেতে হবে। তাহলে আজকে আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বসেছি, শুধু পৌরসভা নয়, শুধু পৌরসভা নিয়ে আমরা থাকতে হবে না। এর পরবর্তীতে যে নির্বাচনগুলো আসবে, প্রতিটি নির্বাচনে আমরা প্রমাণ করে দেব আমরা রবিনের নেতৃত্বে বাংলাদেশের আওয়ামী লীগের কর্মী বাহিনী সুসংগঠিত, সুচিন্তিত এবং শক্তভাবে, কমর বেঁধে শক্তভাবে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছবে। আপনারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, ইতিমধ্যে কয়েকজন নেতা খুব সুন্দরভাবে বলেছেন আপনাদের শপথ গ্রহণ করতে হবে। কারণ পৌরসভা, সেগুলো আমি একটি বক্তৃতায় বহুজনগুলো আছে আমাদের উপজেলায়, পাশের উপজেলায় তাদের আত্মীয় স্বজন আছে। সর্বোপরি এই পৌরসভায় পাশাপাশি গ্রামগুলোতে আমাদের নিবিড় সম্পর্ক আছে। আমরা শুধু একটি ওই ইউনিট নিয়ে, একটি ওই কাউন্সিলরের এলাকা নিয়ে আমরা ব্যস্ত থাকবো না। আমরা পাশাপাশি যে গ্রামগুলো আছে, পৌরসভার পাশাপাশি যে গ্রামগুলো আছে, তাদের সবার সঙ্গে এখন থেকে, আজ থেকে সহযোগিতা আমরা বাড়িয়ে দেবো। ভোটের আলাপ আলোচনা আমরা শুরু করে দেবো, যাতে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফল পেতে
সমগ্র পৌর এলাকার জনসাধারণকে মা বোনদের ঐক্যবদ্ধ করে উপজেলা নির্বাচনের দিন আমরা উপস্থিত হয়ে সঠিকভাবে আমরা আমাদের ভোট প্রদান করতে পারি। সেটাই আমাদের শপথ নিতে হবে। এটা আমাদের একটা শপথের দিন। শপথ নেওয়ার আগে সঙ্গে আগে নিব, আমরা তাকেই চাই, সমস্যা নাই। আমার এই বয়সে আমি আমার মুক্তিযোদ্ধা ভাইদের পক্ষে থেকে, গোটা উপজেলা মুক্তিযোদ্ধা ভাইদের পক্ষে থেকে আপনাদের কাছে নিবেদন করি, আবেদন করি, আপনার সবাই ঐক্যবদ্ধ হন, সবাই একতাবদ্ধ হন, হয়ে যাতে আমরা প্রতিটি ওয়ার্ডে আমাদের প্রত্যেক যাকে আওয়ামী লীগের নেতারা বসে মনোনয়ন দিবে তাকে আমরা বুকে ধারণ করে সামনে নিয়ে তাকে আমরা নির্বাচিত করে সারবই সারবই। আমাদের উদ্দেশ্য যদি সৎ থাকে, আমাদের আশা আকাঙ্ক্ষা যদি সৎ থাকে, আমাদের আকাঙ্ক্ষা যদি প্রবল থাকে, তাহলে আমাদের শপথ বাস্তবায়িত হবেই হবে ইনশাআল্লাহ। আপনাদের মাঝে এই যে সমস্ত আওয়ামী লীগের আজকে যুবকরা গড়ে উঠেছে, এই যে আমার ভাতিজা এত সুন্দর বক্তৃতা দেয়, এত সুন্দর কর্মকাণ্ড করে বেড়ে, রবিনের সঙ্গে যে একটি মারাত্মক দুর্দান্ত গ্রুপ তৈরি হয়েছে, একটি ইউনিট তৈরি হয়েছে, একটি কর্মী বাহিনী তৈরি হয়েছে, তারা সুন্দর সুন্দর কথা বলে, আমি অভিভূত হয়ে যাই, মনে করি যে এই কথা আমি বলবো, কিন্তু দেখি সেই কথাটা অলরেডি বলা হয়ে গেছে। কাজেই সবার কথার সঙ্গে একত্রতা ঘোষণা করে আজকে আপনাদের মাঝে আমার বন্ধু জীবন, আমরা একসঙ্গে স্কুলে লেখাপড়া করতাম, ওর বাড়ি নস্করি পাড়া, ও এখানে গাবতলীতে এসে আমাদের সঙ্গে মিছিল করতো। 70-এর নির্বাচনে আমাদের এখানে যে সভা পরামর্শ করতো, সেই সভা পরামর্শ ভাবি সে নস্করি পাড়ায় গিয়ে প্রতিফলন ঘটাবে। আমরা সেই সময় গুটি কয়েক মানুষ, পটল ভাইয়ের নেতৃত্বে, পটল ভাই বলছে বেশি মানুষ লাগবে না, তোমরা এই কয়েকজন এই মিলে কাজ করো, তোমরা জয়যুক্ত হওয়া। সেই সময়ে আমরা আওয়ামী লীগকে ব্যাপকভাবে 70 সনে ব্যাপকভাবে আমরা নির্বাচনে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করেছি। শুধু তাই নয়, মুক্তিযুদ্ধের স্বাধীনতা সংগ্রামের সেই রণাঙ্গনের দিনগুলোতে আমরা গোটা এলাকার মানুষকে সুন্দরভাবে সুসংগঠিত করে আমরা কাজে লেগেছি, মুক্তিযুদ্ধের পক্ষে কাজে লেগেছি। চুরি ডাকাতি রাহাজানি হয় নাই, চাঁদাবাজি হয় নাই। তবে একটি কথা, সারা দেশে গোটা দেশে যেটা বিরাজমান, চাঁদাবাজি, অন্যায়, অত্যাচার, নির্যাতন এবং আমাদের রোগীদের সুস্বাস্থ্য, যাতে তার কর্মদক্ষতা তার শক্ত থাকে, সঠিকভাবে সবাইকে নিয়ে পথ চলতে পারে, আল্লাহর কাছে সেই কামনা করে আমি আমার কথা শেষ করছি। সবার সুস্বাস্থ্য, আবার নির্বাচনের দিন সঠিক ভূমিকা যাতে আমরা পালন করতে পারি, যেভাবে আমাদের নেতারা বলেছে কিভাবে কমিটি করতে হবে, প্রত্যেকটি কমিটি পাড়ায় পাড়ায় কমিটি করতে হবে, যাতে আমরা নির্বাচনের দিন সঠিক কাজ করতে পারি। আমি আবারও এখানে দাঁড়িয়ে সবার সামনে আমি চান্দু এবং খাজা ভাইয়ের পক্ষ থেকে বলছি, আমরা 3 কমান্ডার মুক্তিযুদ্ধের সেই দিনগুলোতে আমরা নেতৃত্ব প্রদান করেছি। এই 3 কমান্ডার আমরা পৌর নির্বাচনে এখন থেকে আমরা আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলে পরামর্শ করে কাজ করে যাবো। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে, আপনাদের সবার মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলা, মেহনত মানুষের। বক্তব্য রাখবেন গাবতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আব্দুল রাজ্জাক মিলু ভাই। আজকের সবার ছোট ভাই সভাপতি, মঞ্চে উপবিষ্ট আপনাদের, আমার সামনে উপবিষ্ট অত্তর এলাকার মুরব্বী ভাই ও বোনেরা, সবাইকে জানাই বাংলাদেশ আওয়ামী লীগ গাবতলী উপজেলার পক্ষ থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। আপনারা অনেক সুন্দর সুন্দর বক্তব্য শুনলেন। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, মরহুম আজম খান সাহেব সভাপতি ছিলেন, আমি সাধারণ সম্পাদক ছিলাম। আমরা
গাবতলী পৌর আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা অনেক করেছি। সেটা হয়তো আমাদের ব্যর্থতা। আজম খান সাহেব যদি বেঁচে থাকতেন তাহলে আজকে দেখে যেতেন যে পৌর আওয়ামী লীগ কিভাবে সুসংগঠিত হয়েছে রবিন খানের নেতৃত্বে, আইজাল বিলুর নেতৃত্বে। আমি আশা রাখবো আপনাদের কাছে, আপনারা যেভাবে পৌর আওয়ামী লীগকে সুসংগঠিত করেছে, কারণ আপনারা দলকে ভালোবেসে আমরা আপনাদের কাছে গিয়েছি, অনেক পাইছি, অনেকে পাইনি, অনেক মুরব্বী দেখতেছি বাংলাদেশ আওয়ামী লীগের অনেক মুরব্বীর লোক এখানে বসে আছেন। আমি আপনাদের কাছে আশা রাখবো আগামী নির্বাচনে, সামনে ডিসেম্বর নির্বাচন, নৌকা যেই পাক সেই নৌকাকে জয়যুক্ত করতে হবে। নৌকাকে জয়যুক্ত করলে জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবে রূপ দেওয়ার জন্য জননেত্রী যে কাজগুলো করে গেছেন তার সহায়ক হয়ে আমরা জননেত্রী শেখ হাসিনার জন্য সবাই দোয়া করব, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা বলে এখানে শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন গাবতলী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আব্দুল সালাম ভলুন্তা স্যার। বাংলাদেশ আওয়ামী লীগ গাবতলী পৌর শাখার কর্মী সমাবেশের ছোট ভাই সভাপতি, আমরা হারিয়ে যাচ্ছি। এখানে কয়জন লোক আমরা মুক্তিযুদ্ধ দেখেছি, খুব নগণ্য, কিন্তু আস্তে আস্তে এটা বিলীন হয়ে যাচ্ছে। এটাকে যে কোনোভাবেই হোক সরকার এবং আমাদের উচিত ধরে রাখা। বাংলাদেশ আওয়ামী লীগ গাবতলী আমি 1975-এর পর থেকে একটু সক্রিয়। অনেকগুলো সভাপতি গাবতলী আমার জীবনে পার হয়ে গেছে। সবার শেষ সভাপতি জননেতা জনাব আজম খান গাবতলীতে এই সংগঠনকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, তার সাথে আমার থানার সবগুলো জায়গায় সবগুলো বাড়িতে ঘোরার সৌভাগ্য হয়েছে। এখন তার অকাল মৃত্যুতে আমরা আসলেই একটু ভালোভাবে ভেঙে পড়েছিলাম, কিন্তু রবিন খান আসার পরে, রবিন খানকে নিয়ে আসার পরে আমাদের চলা গতি এবং ব্যাপক হারে বাড়ায় গেছে, ব্যাপক হারে এগিয়ে যাচ্ছে আমরা। আজকে তার প্রমাণ, গাবতলী পৌরসভার কোনো কমিটি ছিল না, নতুন কমিটি, নতুন নেতা নেতৃবৃন্দ। আমার মনে হয় এটা একটা ইতিহাস, এটা রেকর্ড। আমরা গাবতলীতে 1975-এর পরে কোনো এমপি কিংবা কোনো কিছু পাই নাই। এমপি যে কি প্রয়োজনীয় জিনিস আমরা কিন্তু বুঝতে পারি না, এমপিতে কি হয় আমরা কিন্তু জানি না। এটা আমরা খালেদা জিয়াকে 2বার এমপি করা হয়েছে, মওদুদকে এমপি করা হয়েছে, তারপরে কয়েকজন এমপি হয়েছে। আমরা কি কেউ বুঝতে পারছি? আমরা কেউ জানতে পারি এমপি কাছে না এমপি আমাদের কাছে আসে? এমপি করলে কি হয়? আপনারা যদি কেউ সাড়েকান্দি সোনাতলা শেরপুর ধনুর যেয়ে থাকেন, দেখবেন সেখানে উন্নয়ন কিভাবে হয়, উন্নয়ন কিভাবে করতে হয়। সেই এলাকায় জনগণকে আসলে ধন্যবাদ। দোষটা কিন্তু আমাদের, দোষটা কিন্তু তাদের না। ভোট দেখেন, এদের গত যে ভোটটা গেল, সকালবেলা ভোটের দিন সকালবেলা কি হলো, আমরা মাঠে গেলাম, একটা লোক ভোট চালো না, একটা লোক আমরা দেখতে পারলাম না, অথচ আমরা কি হারে তার ভোট দিলাম। সে আমাদের কাছে ভোট চালো না, এমন ভাবে ভোট দিলাম যে দোষটা কার? দোষটা কিন্তু আমাদের, দোষটা তাদের না। আজকে কোথায় থাকেন, কি অবস্থা? যাই হোক, অতীতে চিন্তা ভাবনা থেকে আগামীতে চলের একটু সমতায় সে দলের যদি মেয়র হয়, কাজ অবশ্যই বেশি হবে, অবশ্যই বেশি হবে। উন্নয়ন তামান দেশে দেখা আজকে কিভাবে উন্নয়ন হচ্ছে, আমাদের কিন্তু আসলে উন্নয়ন নাই। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এভাবে থাকার কথা না, আরো উন্নয়ন হওয়ার কথা। আমরা সবাই যার যার ধর্ম আমরা পালন করব, পালন করার চেষ্টা করব। বয়স কিন্তু কারো কম হলো না আমাদের। যাই হোক, আমি কথা এখানে সবার
দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে এখানে আমি কথা বলা শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমার মানুষের। আসসালামু আলাইকুম।